সকাল বন্ধুরা, বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি। সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। এরকম ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে তোমাদের দাদাভাইকে চা করে দিলাম। তোমাদের দাদাভাই খেয়ে কাজে যাচ্ছে বলতে মুরগি আনতে যাচ্ছে। তা মুরগি নিয়ে আসবে। এদিকে এসে দেখো বিছানাটা তোলা হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। বিছানা গুছানো হয়ে গিয়েছে, দিয়ে মিট কেসটাকে পরিষ্কার করবো আজকে। মিট কেসটা মানে একটু তেলের কড়াই টড়াই রাখি তো একটু নোংরা হয়েছে। এরকম একটা এই ঝুড়িটায় চপ রাখি, ওই ওপরটায় এর মধ্যে থাকতায় চপের ঝুড়িটা থাকে। এই দেখো চপ ভাজা কড়াইটা থাকে, এটা ওটা থাকে। আর তার উপরে থাকে কাপ, প্লেট, থালা বাটি, তুলা যেগুলো ব্যবহার করি না তুলে রাখি সেগুলো থাকে। আর নিচের থাকটায় আমরা ভাত তরকারি রাখি, রান্না হয়ে গেলে ভাত তরকারি রাখি। তা একটু মুছে নেবো, মাকড়সার জালও হয়েছে ভেতরটায়। তো দেখো ভাতের হাঁড়িটা কালকে রাতে ভাত খাওয়া হয়ে গিয়েছে, বার করা হয়নি, এখন বার করে নিলাম সকালে। এখনও বাসন মাজা হয়নি, তাই এটা বার করে নিলাম। একসঙ্গে বাসন মাজবো যখন একসঙ্গে হাঁড়িটাও মেজে নেবো। দিয়ে দেখো মিট কেসটাকে ভালো করে একটু জল নেতা দিয়ে মুছে নিচ্ছি পরিষ্কার করে। ধুলোও পড়েছে আর একটু মাকড়সার জালও বেঁধেছে, জানো তো। মাঝে মাঝে একটু পরিষ্কার না করলে, ধরো খাবার রাখা হয় তো মিট কেসে খাবারটা খুলেই রেখে দিই, যার জন্য একটু মুছে নিলাম। দিয়ে আবার জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো। আর এই এখন যা দিন, প্রতিদিন ধরো জল হচ্ছে, একবার মেঘ আর একবার যা গরম দিচ্ছে, মানে সময়ে গরম সময়ে ঠান্ডা, আর বোঝা যাচ্ছে না। দিয়ে সব শরীর খারাপ হচ্ছে এখন, প্রত্যেক ঘরেই ধরো শরীর খারাপ। দিয়ে দেখো এবার ওই মিট কেসটা মুছা হয়ে গেছে, দিয়ে এবার ফ্রিজটা মুছে নেবো, নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করে নেবো। প্রতিদিন মুছতে পারলে ভালো, ধরো প্রতিদিন তো আর মোছা যায় না। যেদিন কাজের সময় মানে তাড়াতাড়ি উঠি, কাজের গোছ করতে পারি, সেই দিনকে মোছামুছিটা করে নিই। তা বেশিরভাগই দিনই আমি মুছে নিই, কারণ প্রত্যেক দিন মুছলে পরে জিনিসটা পরিষ্কার থাকবে, ময়লাটাও কম হবে, কাজটাও গোছ থাকবে, তাই না বলো। দিয়ে দেখো এই ঘরটা অনেক কদিন নিকোনো হয়নি, যেখানে খাই সেই জায়গাটা একটুটা পাড়া হয়, তাই আজকে ভাবলাম একটু গোবর মাটি দিয়ে ভালো করে নিকিয়ে দিই। আর এই স্যাঁত প্রতিদিন জল হচ্ছে তো স্যাঁত করছে, দিয়ে মোছাও হচ্ছে না, নিকোনোও হচ্ছে না, ঘরটা কুটেই গিয়েছে, যার জন্য আজকে মন হলো আজকে নিকিয়ে দেবো। তাই দেখো গোবর মাটি নিয়ে এসেছি, দিয়ে নিকিয়ে দিচ্ছি। টেবিলের তলাটা আর এখানে গ্যাসটা থাকে সেই জায়গাটাও সরিয়ে দিলাম। আর এই কোটোটাই দেখছো তো, এই কোটোটায় মুরগির খাবার থাকে। পোলট্রির মুরগি নিয়ে আসে, প্রতিদিন তো সব বিক্রি হয় না, থেকে যায়, তাকে তো খাবার দিতে হয়। আর ওই মুরগি চাল গম কিছু খায় না, ওদের খাবার কিনতে হয়, তাই এই খাবার কিনে কোটোর মধ্যে রাখা আছে। যখন মুরগি বেড়ে যায় থাকে তখন ওই খাবারগুলো দেওয়া হয়, তাই টেবিলের তলাতেই রাখা থাকে। ঘরটাকে ভালো করে নিকিয়ে নেব, দিয়ে তারপরে বাসন বাইরে বার করা আছে কল পরে, তারপরে বাসন কটা মেজে নেব, মেজে ধুয়ে নিয়ে আসবো। মাটির ঘর জানো তো, নিকালে পরে গোবর মাটি দিয়ে নিকালে বেশ দেখতেও ভালো লাগে, আর নাহলে ভালো লাগে না, দেখতে খারাপ লাগে। প্রতিদিন নিকাতে পারলে ভালো, প্রতিদিন নিকানো যায় না, ঘরটা স্যাঁত করে, তাই মাঝে মাঝে নিকিয়ে দিই, সপ্তাহে একদিন করে নিকিয়ে দিই। আর এর নিচেই তো খাওয়া হয়, ধরো নিচে খাওয়া হয়, প্রতিদিনই ওখানটা নিকানো হয় দুবার করে। দিয়ে দেখো বাসন কটা মেজে ধুয়ে নিলাম। শাশুড়ি মায়ের এই কাপড়টা দেখছো তো, এটা আমার নয়, শাশুড়ি মায়ের। ওই কাপড়টা কলপারে ভিজানো ছিল, বালতিতে সার্ফে ভিজানো ছিল, দিয়ে আমি কেচে দিলাম, দিয়ে মেলে দিচ্ছি। দিয়ে তারপরে এবার স্নান করে নেব। স্নান করে চলে আসলাম রান্নাঘরে। হাঁড়িটা দেখতেই পেলে কলপারে নামিয়ে দিয়েছিলাম, মেজে নিয়েছি, হাঁড়ি কড়াই মেজে ধুয়ে নিয়েছি, একটু কাদা বুলিয়ে নেব। দিয়ে দেখো এই মাছগুলো দেখছো তো, পুঁটি মাছগুলো, এটা ছেলে কালকে বিকেলবেলা ধরে নিয়ে এসেছিলো, দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলো। আমি রাতেই চপের দোকান থেকে উঠে এসে তারপরে রাত্রেবেলা কুটেছি। তখন রাত জানো তো 9:30 বাজে, তখন এই মাছ কটা বসে বসে কুটেছি, তারপরে আটা মেখেছি, তারপরে রুটি করেছি। আমি মাছ কটা যদি না কুটে রাখি না, সকালবেলা মাছ কটা ভালো থাকবে না বলতে কুটতে গেলে আঁশ উঠতে চায় না ভালো, আবার তেতো হয়ে যায়। টাটকা কুটে রাখলে মাছটা তেতো লাগে না।
যার জন্য মাছ কটা কুটে রেখেছি। আর কটা মাছ ছিল, চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আর হাটের থেকে, সেই মাছ কটাকে বেছে রেখে দিলাম, বেছে ধুয়ে নিয়েছি। দিয়ে দেখো আলু পটল করছি। আজকে হাটবার, আজ বৃহস্পতিবার। পটল কটা নিয়ে এসছে, তোমার হাটে কি নিয়ে এসছে তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি। তা দেখো পটলের তরকারি করব, পটল চিংড়ি আর এই আলু দিয়ে মাছ দিয়ে, পুঁটি মাছ দিয়ে ঝাল করব। আর একটু আমড়ার টক করব। আমার আগে থেকেই প্ল্যান থাকে না কি করব না করব, জানো তো। রান্না করতে বসে একদিকে ভাত চাপাই, একদিকে তরকারি কুটে, একদিকে করি। দিয়ে ওইভাবে আমার কাজও এগিয়ে যায়, অসুবিধা হয় না। দেখো আলু পটলটা হয়ে গিয়েছে, একটু মাছটা ভেজে নিয়েছে। এরকম মাছের ঝাল করবো বলে পাতলা করে একটু দুটো আলু দিয়ে দিয়েছি। দিয়ে দেখো একটু রোদ হয়েছে বলে কটা ঘষি ছিল রান্নাঘরে, বৃষ্টির জলে ভিজে গিয়েছে। জল পড়ে যে ওখানে যেখানে রাখা ছিল ওখানে জল পড়ছিল, হঠাৎ করে জল পড়েছে, দিয়ে ভিজে গেছে। দিয়ে আবার কি করব, দিয়ে রোদ উঠেছে, দিয়ে ঘষি কটা একটু মেলে দিলাম। আমাদের এগুলো ঘরের নয়, কিনা ঘষি। দিয়ে দেখো সব হয়ে গিয়েছে, আলু সেদ্ধ সবই কাজকর্ম হয়ে গিয়েছে। দিয়ে তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তিনজনের খাওয়া দাওয়া করে নিলাম। দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, কারণ আলু সেদ্ধটা নামিয়ে ওরা চান করে নিয়েছে, বলছে ভাত দাও, খিদে পেয়েছে। বেলাও হয়ে গিয়েছিলো, 2টো বেজে গেছিলো। দিয়ে ভাত দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। দিয়ে দেখো খাওয়া দাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে। বাসনগুলোও মাজা হয়নি। দেখো 2টো কড়াই হয়েছে, এই কড়াইটাই সেই দুপুরতারিণীর দিন লুচি ভেজেছিলাম, দিয়ে তেল ছিল কড়াইয়ে, দিয়ে তেল সহ এই কড়াইটা রাখা ছিল। দিয়ে আজকে তেলটা দিয়ে রান্না করে নিলাম। দিয়ে কড়াই 2টো বার করে নিলাম, মেজে ঘষে নেব। আর রান্নাঘরটায় আঁকাটা একটু গোবর দিয়ে দেবো, দিয়ে তারপরে গিয়ে বাসন কটা মেজে নেব। এখন বাজে 2:30, ধরো এরকম কাজ আমার হয়ে গেল। দিয়ে বাসন কটা মাজলেই তো হয়ে যাবে। দিয়ে দেখো একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে চলে আসলাম আবার এই দেখো দোকানের মাল তৈরি করতে। মাল কটা করে নেবো, দিয়ে তারপরে যাব দোকানে বসবো। ধরো 5টা 5:30টার সময় বসবো। দিয়ে দেখো উঠে এসেছি দোকান থেকে, উঠে এসে রাতে দেখো রুটি তরকারি করে নিয়েছি। আর পায়েসটা মিষ্টিটা দেখছো না, আমার বড় যা দিয়েছে, ভাসুরের জন্মদিন করেছে, তাই আমার ছেলেকে একটু পায়েস দিয়ে গিয়েছে। তাই আর দুপুরের তরকারি আছে, আর রুটির তরকারি আর কলা দিয়ে, এই দিয়ে হয়ে যাবে। খাবার তৈরি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নেবো। বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আর আবার আসবো কালকের ব্লগ নিয়ে। তা আজকের ব্লগটা কেরম হয়েছে ওতে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবে। তা শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা এখানেই শেষ করলাম।